হ্যালো এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরিজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? তো দেখুন, আজকে ওয়েদারটা এত সুন্দর, বেশ মেঘলা মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর সুন্দর হাওয়া দিচ্ছে। তো কালকে এত গরম ছিল, আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা থাকাতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালোই লাগছে। মানে এত গরম আর থাকা যাচ্ছিল না, প্রচণ্ড গরম পড়েছিল। কিরে তুই বাইক চালাবি? বাই বাই। স্কুল চলে গেছে, আমিও ঘরে এসে স্নান করে আগে পুজোটা দিয়ে নিয়েছি। তো এখন ব্রেকফাস্টের দিকে যাব। তো আমি সকালেই ময়দাটা মেখে রেখেছিলাম, আজকে ব্রেকফাস্টে করব লুচি আর চা। তো এখানে এই যে লেচিগুলো বানিয়ে নিয়েছি, এবারে এক এক করে আগে লুচিগুলো বেলে নেব, তারপরে ভাজবো। এখানে এই যে লুচিগুলোকে বেলে নিচ্ছি। আবার ব্রেকফাস্ট খেয়ে আবার দুপুরে রান্নাবান্নাও করতে হবে, কারণ আমার বাবানের ব্যাপার ডিউটিও আছে। তো আজকে যেহেতু নিরামিষ, আবার বরফির খাবারটাও বসাতে হবে। বরফির খাবার করে রেখে দিয়ে তারপরে আমাদের খাবারটা করব। তো এইখানে এই যে লুচি বেলাও হয়ে গেছে, এবারে লুচিগুলোকে ভেজে নেব। তো এখানে এই যে লুচিগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। এদিকে ব্রেকফাস্ট রেডি। এই যে লুচি আর চা। কারা কারা লুচি চা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো এদিকে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, আর আমি এদিকে এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু সোমবার নিরামিষ, তো এখানে মুগ ডাল বসিয়েছি। তো তেঁতোর ডাল করব। আর এখানে যে কাবলি ছোলা সেদ্ধ করে নিয়েছিলাম, তো এই কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে করব, আর কাঁকরোল ভাজবো আর আলু পটল ভাজবো। তো এইসব সবজি কেটে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দেবো। এখানে ফার্স্টেই আমি আগে কাঁকরোলগুলো ভেজে নেব। এখানে যে কাঁকরোলগুলোকেও ভাজতে দিয়ে দিলাম। আর এখানে এই যে পাশে কড়াই তেল দিয়ে করলাটা ভেজে নিচ্ছি, তারপরে ওই তেলে ডালটা সম্বাদ দিয়ে দেবো। এখানে করলাটাও ভাজা হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নেব। নিয়ে এই তেলে একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে দিলাম। তো আদা বাটাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর ডাল দিয়ে দেবো। এখানে দেখুন আদাটাও ভাজা হয়ে গেছে, এবারে ডালটা দিয়ে দিচ্ছি। এটা ফুটে এলে করলাটা দিয়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো। এখানে দেখুন কাঁকরোলটাও ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে রেখে এই তেলেই আলুটা ভেজে নেব। তো এখানে আলুটাও ভাজতে দিয়ে দিলাম। আলুটা ভাজা হচ্ছে, আর এদিকে দেখুন আমার ডালটাও হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। আর এদিকে পাশে আলুটাও ভাজা হয়ে গেছে। তো আলু ভাজাটাকে নামিয়ে রেখে পনিরটা করে নেবো, আর এক সাইডে ভাতটাও বসিয়ে দেবো। এখানে দেখুন কড়াই বসিয়ে তেলও দিয়ে দিয়েছি। তো এখানে এই যে পনিরটা ভেজে নিচ্ছি। পনিরটাও ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই তেলেই আমি একটু এই যে তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এতে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নেব, তারপর এতে ছোলাগুলোকে অ্যাড করে দেবো। এখনই যে এখানে ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এতে জল দেবো। তো এখানে এই যে দেখুন, এখানে আমার মশলাটাও সব কষানো হয়ে গেছে, মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে। এখন এতে একটু গরম জল দিয়ে দেবো। তো এখানে যে গরম জল দিয়ে দিচ্ছি, এটাকে আরও কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেবো। এখানে দেখুন আমার রেডি তরকারি। এবারে একটু ঘি গরম মশলা দেবো, দিয়ে নিয়ে নামিয়ে নেব। আর আমার ভাতও হয়ে গেছে। তো এখানে যে সব রান্নাবান্নাই কমপ্লিট। এখানে এই যে কাবলি ছোলা দিয়ে পনির, তারপর আলু পটল ভাজা, কাঁকরোল ভাজা, ডাল ভাত সব হয়ে গেছে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরের একটা ব্লগে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজকের মতো টাটা।